ভাই এআই তো অনেক জায়গায় দেখলেন, এবার দেখেন টিডব্লিউএস এর ভিতরে এআই। হ্যাঁ, আমার হাতে ঠিক এমন একটি টিডব্লিউএস রয়েছে যেটাতে এআই এর অনেকগুলো ফিচার যুক্ত করা আছে। তাছাড়াও এই টিডব্লিউএস এ থাকছে ভয়েস ট্রান্সলেশনের সুবিধা। তার মানে আপনি যদি এটা কানে পড়ে থাকেন, তো আপনার সামনে যদি কেউ অন্য ভাষায় কথা বলে, আপনি সেটা নিজের ভাষাতেই শুনতে পারবেন। -52 ডিবি পর্যন্ত নয়েজ ক্যান্সেলিং করতে পারে। কেসে রয়েছে আবার RGB লাইট, যেটা অ্যাপ থেকেই কাস্টমাইজ করতে পারবেন। এমনকি এই টিডব্লিউএস এর লাস্ট লোকেশন আপনি অ্যাপ থেকেই দেখতে পারবেন। আমার হাতে রয়েছে ওরাইমোর স্পেস বার্ডস 2 টিডব্লিউএসটি। এর আগে আমরা স্পেস বার্ডস নিয়ে রিভিউ করেছিলাম, তবে এবারের মডেলে বেশ কিছু দিকে কিন্তু ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। বক্সের ভিতরে টিডব্লিউএসটির সাথে পেয়ে যাচ্ছে আমরা একটি টাইপ সি চার্জিং কেবল। হ্যাঁ, এটার কোয়ালিটি বেশ ভালো, বাট অনেকটাই শর্ট। সাথে রয়েছে এক্সট্রা 2 জোড়া এয়ার টিপস। প্রথমত সবারই নজর কাড়বে ডিজাইনটা, একেবারে রাউন্ড শেপের, অনেকটা লুনার এক্লিপসের মতোই মনে হয় যেন লুকটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে এই যে উপরে শিল্ড, এটাকে যখন ওপেন করা হয়, এরকম শেপের টিডব্লিউএস এর কেস কিন্তু আমরা সাধারণত দেখি না। হ্যাঁ, এটার ডিজাইনটা আসলে ইউনিক, অনেক সুন্দর লাগছে এবং শিলটা বেশ হেভি। আপনি যদি ভাবেন এটা মোচড় দিবেন, ঘা দিবেন, ভেঙে যাবে সহজে, ব্যাপারটা এরকম না। আমরা ড্রপ টেস্টও করেছি কয়েকবার, কিছুই হচ্ছে না। শিলটা ঠিক আগের মতোই রয়েছে। এটা অনেকটাই হেভি বলা যায়। এই কেসে দেখেন রাউন্ড করে RGB লাইট দেওয়া হয়েছে, যে লাইটটা আবার কাস্টমাইজেবল, আপনি আপনার মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং আপনি যখন শিল্ড ওপেন করবেন তখনও কিন্তু লাইটটা বেশ ভালোই ভিজিবল। বডিতে স্ক্র্যাচ প্রুফ কোটিং দেওয়া হয়েছে, যে কারণে প্লাস্টিক হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু সহজে স্ক্র্যাচ পড়তে আমরা দেখছিলাম না, বেশ ভালোই ঘষা টসা দিয়েছে। হ্যাঁ, মাইক্রো স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, যেহেতু ভাই প্লাস্টিকের, সে যতই কোটিং টোটিং থাকুক, মানে লং টার্ম ইউজে আপনি ছোট ছোট স্ক্র্যাচ দেখতে পারবেন, বাট যথেষ্ট ডিউরেবল মনে হলো। চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, আর এটাতে একটা বাটন আছে যেটা অনেকটা রিমোটের মতো কাজ করে। যেমন আমি বাডস কানে পড়ে আছি, এখন চাইলে এই বাটন প্রেস করে মিউজিক প্লে পজ করতে পারবো। এই বাটন থেকে আবার নয়েজ ক্যান্সেলিং অফ অন এই কাজগুলো করতে পারবো, মানে বাটনটা অনেকটা রিমোটের মতো কাজ করছে। এবার আসি বাডসে, খুবই ছোট সাইজের, লাইট ওয়েট। ডিজাইন নিয়ে পরে কথা বলছি, বাট কানে পড়তে কেমন লাগলো সেটা আগে শুনেন। দেখেন, আমি অনেক টিডব্লিউএস এর আগে পড়েছি, বাট এইটা যখন কানে পড়া হচ্ছে তখন নিজের ভিতরে একটা কনফিডেন্স পাচ্ছি যেন এটা কোনোভাবেই আমার কান থেকে পড়বে না, একেবারে লকড এরকম মনে হচ্ছে। মানে কানের সাথে খুব ভালোভাবে ফিট হচ্ছে। আমি যদি এইটা পরে এখন এক্সারসাইজ করি, দৌড়াদৌড়ি করি, কোনোভাবে কান থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। বাডসে IP55 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং রয়েছে। এক্সারসাইজ করার সময় আপনি ঘামতেই পারেন, অনেক সময় আমরা বৃষ্টি মাথায় পড়ে থাকি না টিডব্লিউএস কানে, ওই সকল পানি বা ঘামের সমস্যা হবে না আশা করা যায়। ওরাইমো সাউন্ড অ্যাপে এই টিডব্লিউএসটার একটা বিশেষ ফিচার রয়েছে, এআই ভয়েস প্রম্পট। সাধারণত টিডব্লিউএস কানে পড়লে নয়েজ ক্যান্সেলিং অন, নয়েজ ক্যান্সেলিং অফ, গেমিং মোড, এই যে ভয়েসগুলো আমরা শুনতে পাই না, ওই জায়গাটায় ওই ভয়েসটাকে পরিবর্তন করে আপনি আপনার নিজের ভয়েস অ্যাড করতে পারবেন। যেমন আমি আমার ভয়েস অ্যাড করে রেখেছি, যখনই নয়েজ ক্যান্সেলিং অন করি আমি বাংলাতে বলেছি, এখন নয়েজ ক্যান্সেলিং অন হয়েছে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। তাছাড়াও এই ভয়েস প্রম্পটের ভিতরে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন আছে। আপনি কেমন কোয়ালিটির সাউন্ড চাচ্ছেন, স্পিড কেমন চাচ্ছেন, ক্যারেক্টার, ইমোশন, সেই সব কিন্তু সেট করে দিতে পারেন। আমার কাছে টিডব্লিউএসটির যে ফিচারটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো ভয়েস ট্রান্সলেশন। মানে আমার সামনে এসে কেউ একজন চাইনিজ ভাষায়, উর্দু ভাষায়, হিন্দি ভাষায় কথা বলছে, আমি বুঝতে পারছি না, বাট চাইলে সেই ভয়েসটাকে ট্রান্সলেট করে নিজের ভাষাতে শুনতে পারবো। অপশনটা অ্যাপের ভিতরে দেওয়া আছে চ্যাট ট্রান্সলেশন নামে। এখান থেকে আপনি ভয়েস, যার ভয়েসটা শুনবেন সেটা আপনাকে প্রথমে শুনে নিতে হবে, অ্যান্ড পজ করে আপনি আপনার ভাষাতে সেটা প্রিভিউ করে শুনতে পারবেন। নামটা যেমন স্পেস বার্ডস, এটার নয়েজ ক্যান্সেলিং অন করে আপনি যখন কানে পড়ে থাকবেন তখন ফিলটাও করবেন আপনি স্পেস বার্ডস এর ভিতরে আছেন ভাই। মানে -52 ডিবি নয়েজ ক্যান্সেলিং, যারা একেবারে নিস্তব্ধতা পছন্দ করেন, একটা জায়গায় আছেন যেখানে আপনি যা শুনছেন তার বাইরে অন্য কোনো নয়েজই চাচ্ছেন না, তাহলে এই জিনিসটা আপনার জন্য। নয়েজ ক্যান্সেলিং অন করে যখন লেভেলটা আমি হাই দিচ্ছি ভাই, সত্য বলতে আমার কাছে খুব একটা কমফোর্টেবল লাগছে না, কারণ আমি এরকম এক্সট্রিম লেভেলে নয়েজ ক্যান্সেলিং টিডব্লিউএস পরে অভ্যস্ত না। কান মনে হচ্ছে চেপে ধরে আছে, যেন আমি নয়েজ শুনতে চাচ্ছি, এরকম ফিল হচ্ছে। এটা যারা ওই লেভেলে পছন্দ করেন তাদের জন্য এক কথায়। সো অ্যাডজাস্টমেন্ট সুবিধা আছে। আমি সাধারণত 10 to 20 বা 25% রেখেই বেটার ফিল করছি। এই সময়টাও যতটা নয়েজ রিডিউস হচ্ছে সেটাই যেন আমার জন্য অনেকটাই বেটার এরকম মনে হচ্ছে। আমি জানি না এরকম নয়েজ ক্যান্সেলিং কাদের প্রয়োজন পড়ে। এআই ক্লিয়ার কলের সুবিধা রয়েছে। চলেন আমরা একটু ভয়েস রেকর্ডিং করে দেখি যে আসলে এই বাডস থেকে কেমন সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড হচ্ছে ওরাইমোর স্পেস বাডস 2 টিডব্লিউএস থেকে। যখন কলে কথা বলা হবে তখন অপর প্রান্তে যে থাকবে সে ঠিক এইরকম সাউন্ড কোয়ালিটি পাবে, বাট রেকর্ডিং এর সময় সাউন্ড কোয়ালিটি যেমনটা দেয় তার থেকেও বেটার সাউন্ড কিন্তু আমরা পাচ্ছিলাম যখন ভয়েস আসলে সরাসরি কলে কথা বলা হচ্ছিল।
আশা করি সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ পাওয়া যাচ্ছে না। ওরাইমো সাউন্ড এই অ্যাপটা আমার কাছে খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। মানে অ্যাপ থেকেই আপনি টিডব্লিউএস এর সব কিছুই কন্ট্রোল করতে পারবেন। নয়েজ ক্যান্সেলিং লেভেলও অ্যাডজাস্ট করা যাচ্ছিল, এমনকি ট্রান্সপারেন্সি মোডের লেভেলও অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এরপরে সাউন্ডের বেশ কিছু প্রিসেট তো আছে, আপনি মন মতো সাউন্ড কাস্টমাইজও করে নিতে পারবেন। এছাড়াও গেম মুড এমনকি টিডব্লিউএস এর লাস্ট লোকেশন দেখার মতো অপশনও কিন্তু এই অ্যাপের ভিতরে দেওয়া আছে। যাই বলেন তাই বলেন, একটা টিডব্লিউএস কানে দিয়ে সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন পাওয়া যাচ্ছে সেটাই হলো বড় বিষয়। এই টিডব্লিউএস এর সাউন্ড নিয়ে কথা বলতে হলে প্রথমত বেসটা আমার কাছে বেশ ডিপ মনে হয়েছে। গ্রুম গ্রুম করছে বা ড্রুম ড্রুম করছে, বেজের কারণে বাকি যে ইনস্ট্রুমেন্ট সাউন্ড বা ভোকাল টোন নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। ওভারঅল সাউন্ডের যে লেভেল আছে, যে টোনগুলি আছে, সেগুলি সবই ব্যালেন্সড মনে হয়েছে আমার কাছে। হাই অ্যান্ড মিড টোন রিস্ক মনে হয়েছে, ট্রেবলটাও ব্যালেন্স, যে কারণে আপনি ফুল ভলিউম দিয়ে যখন মিউজিক শুনবেন তখন অসুবিধা ফিল করবেন না। তবে ডিস্টর্শনের কথায় আসলে আমরা দেখেছি সিলেক্টেড কিছু মিউজিকে যখন 100% ভলিউম বা 98%, 95% ভলিউম দিয়ে শোনা হচ্ছিল, কিছুটা হলেও ডিস্টর্শন পাওয়া যাচ্ছে। এইগুলা সব মিউজিকে বলবো না আমি, এমন মিউজিকগুলো থাকে যেগুলোতে ট্রেবল অনেকটাই হাই করা থাকে আগে থেকেই, তো সেইগুলোতে আপনি কিছুটা হলেও ডিস্টর্শন ফিল করতে পারবেন হয়তোবা। আর যারা লাইভ স্টেজ কোয়ালিটি সাউন্ড এক্সপেরিয়েন্স করতে চাচ্ছেন তাদের জন্য অ্যাপে রয়েছে সাউন্ড 360 স্পেশাল অডিও। মানে এটাকে যখন এনেবল করা হয় মনে হবে যেন আপনার সামনে কোনো একটা স্টেজে এই মিউজিকগুলো পারফর্ম করা হচ্ছে। ওভারঅল সাউন্ড কোয়ালিটি আমার কাছে গুড এনাফ মনে হয়েছে, বিশেষ করে নয়েজ ক্যান্সেলিংটা যখন আউটডোরে থাকা হবে, বাস ট্রেনের শব্দ বা হর্নের শব্দ, ওইগুলো থেকে কিছুটা হইলেও ভাই নিস্তার পাওয়া যাবে। তবে একটা জায়গায় একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো ট্রান্সপারেন্সি মোড। এখানে আরেকটু ভালো হতে পারতো। ট্রান্সপারেন্সি মোডের এই লেভেলটা মনে হচ্ছে কিছুটা কম। কেউ যখন কথা বলে তখন নর্মালি আমি টিডব্লিউএস পরে আছি ওইরকমই ফিল করছিলাম। টিডব্লিউএসটিতে রয়েছে কুইক চার্জিং সুবিধা, মাত্র 10 মিনিট চার্জ করে 3 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ টাইম পাওয়া যাবে। আর ফুল চার্জে যদি কেস থেকে চার্জ করে ব্যবহার করতে পারেন তাহলে আপ টু 45 আওয়ার্স, এবং শুধুমাত্র বার্ডস থেকেই সিঙ্গেল চার্জে পেয়ে যাবেন 11 আওয়ার্সের কাছাকাছি। এখন এখানে এনসি অফ অনের ব্যাপার রয়েছে, আপনি যদি এনসি অন করে ব্যবহার করেন তাহলে 8 থেকে 7-8 ঘন্টার মতো প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এনসি অফ করলে প্লেব্যাক টাইমটা বেড়ে 11 ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন। এবার আসি প্রাইজিংয়ে। ওরাইমো স্পেস বার্ডস 2 এই টিডব্লিউএসটি আপনারা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন 5,455 টাকায়। তবে আপনারা যদি JT10 কুপন কোডটি ব্যবহার করেন তাহলে আবার 10% ডিসকাউন্টে কিনতে পারবেন। শেষে আমার কিছু কথা বলার আছে। ওরাইমো কিন্তু তাদের প্রোডাক্ট কোয়ালিটিতে বেশ ভালোভাবে নজর দেয়। আপনি দেখবেন তাদের যত সকল অ্যাক্সেসরিজ বা গ্যাজেট আইটেম রয়েছে প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির। বাংলাদেশে অনেক বছর ধরে তারা বিজনেস করছে এবং তাদের আফটার সেল সার্ভিস ভালো। অনেকগুলো আউটলেট রয়েছে বাংলাদেশে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব ওকে। বাট একটা জায়গায় আমার অভিযোগ সবসময় থাকে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা। এই যে আমরা স্পটাসগুলো রিভিউ করি ওরাইমোর, সেগুলোতে বাংলা ল্যাঙ্গুয়েজ বেশি অংশ দেখতে পারি না। সো এই জায়গাটায় আমার মতে নজরটা একটু বেশি দেওয়া উচিত, কেননা বাংলাদেশে তারা অফিসিয়ালি বিজনেস করছে বাট তাদের প্রোডাক্টে বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি না, যেটা আসলেই কষ্টের। আর একটা কথা না বললেই নয়, প্রোডাক্ট কোয়ালিটি বেশি প্রিমিয়াম করতে চেয়ে অনেক সময় মনে হয় যেন দামটাও একটু বেশি হয়ে যাচ্ছে। যেমন এই জিনিসটা 5,455 টাকা দাম রাখা হয়েছে, প্রাইস মনে হয় আরো কমলে ভালো হতো, সবার জন্য অ্যাফোর্ডেবল হতো। তবে আপনার কাছে স্পেস বার্ডস 2 টিডব্লিউএসটি আসলে কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। এটা ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।